আমার কাকু একজনে একটি কথা বলছিল, হিরাপুরের অর্থনৈতিক নাকি খারাপ। তাই একটু আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আমি হিরাপুরের আলাউদ্দিন বলতেছি জামেকে উদ্দেশ্য নিয়ে। হিরাপুরের যত ফ্যামিলি আছে, সামাই আছে, আপনারা মনে কষ্ট নিয়েন না। আই এম ভেরি ভেরি সরি। তো আমাদের হিরাপুরের অবস্থা খুব খারাপ, রেমিডেন্সও আসতেছে না, বিভিন্ন ধরনের আমরা কষ্টের মাঝে আছি। তো আপনারা আগে আইছেন, ঠিক আছে, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আগে আইছিলেন, এক সপ্তাহ আছিলেন, 1 মাস আসিলেন, 2 মাস আসিলেন, যাই আসিলেন, এখন আর বেশি থাকিয়েন না, বুঝছেন। আমাদের হিরাপুরের অবস্থা বেশি ভালো না, হিরাপুরের অবস্থা খুব খারাপ। আগে তো আসিলেন, মনে করেন আমাদের অর্থনৈতিক দুর্বল ছিল না, খুব ভালো ছিল। এখন বর্তমানে অর্থনৈতিক আমাদের খুব খারাপ। তো আপনারা বেশি নিতে হাইয়েন না। আগে তো মনে করেন ক্যাশার মতো গইয়েতেন, কিছু কইতাম না, কিনলে আঙ্গ পকেটে টেয়া হয়েছে আসিল, বিভিন্ন রকমের আমরা বাজার সাজার করে রান্না করে খাওয়াইছি। এই হরের দিকেও রেনি, শ্বশুরের দিকে রেনি, একটু শ্বশুর কিরবো, জামাইতে যাতে কিছু হোক, জামাই গেলে কি হালাই দিতে পারেনি, ডিমি গেলে তো বাজি করে খাওয়ায়। তো অতএব আপনারা বর্তমানে আমাদের পরিস্থিতি খারাপ। আপনারা আইলে আর আগের মতন এরকম হুতি থাইয়েন না। আগে আসিল, খাইছিলেন, আমরা খাওয়াইছি। এখন বর্তমানে পরিস্থিতি খারাপ, আইলে বেশি থাইয়েন না, 1 দিন আর থাইয়েন, 2 দিন থাইয়েন, দরকার 24 ঘন্টা থাইয়েন, অতিরিক্ত থাইয়েন না। কারণ আমরা শর্মে কিছু করতে পারতাম না, যাতে হোক নিজের হুত কি, জামে কি, হেডের হুত কি। তো আমরা তো আর হালাই দিতে পারতাম না, স্বর্ণ বড় মূল্য খাবো মন কি রুম যে বিয়ে দিছি, অন্যায় করিয়ে লাইছি। এটা দিয়ে আমাদের ফাটছি আমরা করতে, আর যে আল্লাহ দিছে, জামাইও আল্লাহ দিছে। যাই হোক, আপনারা বেশি থাকিয়েন না, আপনারা আপনাকে বাই করে থাইয়েন। আইলে থাইয়েন, 1 দিন 2 দিন থাইয়েন, বেশি দিন থাইয়েন না, বুঝছেন নি। এটা রে, বুঝছেন, মনে কষ্ট নিয়েন না। এটা আমি বারবার বলতেছি, আসলে 1 দিন 2 দিন থাইয়েন, 24 ঘন্টা থাইয়েন, বেশি থাইয়েন না। কারণ আমাদের পরিস্থিতি খুব খারাপ বর্তমানে হিরাপুরের। কারণ বৈদেশিক মুদ্রা কোনো আইয়েন না, বুঝছেন নি। এইটাই আর কি কমো, মনে টনে কষ্ট নিয়েন না।